একটা অবাক করা খবর। হামলার ক্ষয়ক্ষতি দ্রুতই কাটিয়ে উঠেছে ইরান। এখন পাল্টা আঘাতে সক্ষম। তার মানে বোঝেন, যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তারা দ্রুত কাটায় উঠছে। এর আগেও কিন্তু রিপোর্ট হয়েছে যে যেসব সামরিক ঘাঁটিগুলো যেখান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সেগুলো ধ্বংস হবার পর 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে সেগুলি আবার মেরামত করে ওই সব জায়গা থেকে আবার হামলা চালানো হচ্ছে। এই রিপোর্টও কিন্তু এসছে। এবার রিপোর্ট আসলো ব্লুমবার্গের প্রতিবেদন, একটা আন্তর্জাতিক গণমাধ্যম। তাদের রিপোর্ট হচ্ছে হামলার ক্ষয়ক্ষতি দ্রুতই কাটিয়ে উঠেছে ইরান, এখন পাল্টা আঘাতে সক্ষম। তার মানে বোঝেন ইরান কতখানি, তারা জানে যে আজ হোক কাল হোক এই শান্তি আলোচনা চুক্তি এগুলি সবই হচ্ছে সাময়িক ব্যাপার। অর্থাৎ একটা কৌশল পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র একটু বেকায়দায় পড়ছে, সেজন্য সে এখন শান্তি আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছে। আবার সে পরিকল্পনা করবে, তারপর হঠাৎ করে আক্রমণ করবে। যেভাবে পরপর 2 দফা যে হামলা হলো, যুদ্ধ হলো ইরানের উপর, সেই টাইপের তারা কাজগুলি করবে। একদম পুরোপুরি মিটবে না, এটা পরিষ্কার। তো এখন বলা হচ্ছে যে পশ্চিমা সামরিক গোয়েন্দা সংস্থাগুলো মূল্যায়নে বলছে যুদ্ধের আগেই নেওয়া সুপরিকল্পিত প্রস্তুতির কারণে ইরান তাদের অস্ত্র ভাণ্ডার এবং নেতৃত্বের উপর মার্কিন ইসরায়েলি হামলার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হয়েছে। মূল্যায়নে আরো বলা হয়, যদি যুদ্ধবিরতি ব্যর্থ হয় তবে ইরানের এখনো পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ইসরায়েল মার্কিন হামলায় ইরানের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং শীর্ষ নেতারা নিহত হয়েছে। ঘটনা সত্য, তবে নাম প্রকাশিত না হবার শর্তে একজন বলছেন যে সংঘাতের আশঙ্কায় নেওয়া কার্যকর পরিকল্পনার কারণে ইরান তাদের মিসাইল এবং ড্রোন সক্ষমতা ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারছে। অর্থাৎ ড্রোন এবং মিসাইলগুলো এমনভাবে স্থাপন করছে, ছড়ায় ছিটায় সারা দেশব্যাপী, যে সেইগুলো আর ধ্বংস করা সম্ভব হয়নি। একই সঙ্গে তারা তাদের সামরিক প্রতিক্রিয়ার প্রভাবকেও সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারছে। এই তথ্যগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্যের চেয়ে ভিন্ন এবং অনেক বেশি সূক্ষ্ম চিত্র তুলে ধরা হয়। ইরানের আগে থেকে করা সামরিক পরিকল্পনার কার্যকারিতা এমন সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে যে তারা বর্তমানে যুদ্ধবিরতিকে নতুন করে যুদ্ধ শুরুর প্রস্তুতি হিসাবে ব্যবহার করতে পারে। অর্থাৎ এই যে তারা যুদ্ধবিরতির সুযোগ পাইল, এই সুযোগে তারা যুদ্ধ প্রস্তুতির কাজে তারা ব্যবহার করতে পারলো, বরং তাদের জন্য একটা ব্রিদিং স্পেস হলো, যে এই সময় তাদের পরিকল্পনাগুলো আরো মজবুত করে তুলতে পারলো, যাতে আবারও সংঘাত হলে তারা পাল্টা আঘাত হানতে পারে। তো আসলে এই বিষয়গুলো ব্লুমবার্গের প্রতিবেদনে হোক বা অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন হোক, আমেরিকা খুব নিশ্চিতভাবে বুঝতে পারছে যে আসলে ইরানকে এইভাবে যুদ্ধের মাধ্যমে বিমান হামলা করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানকে ধ্বংস করা যাবে না, ইরানের শাসন ক্ষমতার পরিবর্তন করা যাবে না। সেই কারণেই তারা যেহেতু যাবে না এবং লম্বা সময় এই ব্যয়বহুল যুদ্ধ করাটা আমেরিকার জন্য ক্ষতি, জ্বালানি বাজারের পরিস্থিতি যেভাবে নাজুক, তাতে সকল বিশ্ব আমেরিকার উপর ক্ষেপে যাবে। সুতরাং সম্ভাব্য এই বেজ্জতি হওয়ার আগেই এই এখন যুদ্ধবিরতি দিয়ে এক ধরনের আপোষ করা হচ্ছে ইরানের সঙ্গে। এটাই হচ্ছে বাস্তবতা।